আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একটি সিভি ফরম্যাট নিয়ে আলোচনা করব, যে মাত্র একটি সিভি ফরম্যাটের মাধ্যমে তোমরা যে কোনো ধরনের সিভি লিখতে পারবে। এই ফরম্যাটটি যদি তোমরা ফুললি মুখস্থ করো তাহলে তোমাদের আর অন্য কোনো ধরনের ফরম্যাট পড়তে হবে না। এই একটি ফরম্যাট দিয়ে তুমি সকল ধরনের সিভিগুলো আছে সেই সকল ধরনের সিভিগুলো তোমরা লিখতে পারবে। তাহলে চলো আমরা সিভির ফরম্যাটটা দেখি। তো চলে আসো। দেখো যে সর্বপ্রথম তোমরা সকলেই জানো যে আমাদের একটা সিভির মধ্যে সর্বপ্রথম একটা লেটার লিখতে হয়, অর্থাৎ মানে কি অ্যাপ্লিকেশন। ঠিক আছে, একটা অ্যাপ্লিকেশন লিখতে হয়, তারপর যে আমাদের মেন সিভিটা থাকে সেটা। দেখো এখন সবার প্রথম কি দেওয়া লাগে, সবার প্রথম দেওয়া লাগে তারিখ। ঠিক আছে, সবার প্রথম তারিখ দেওয়া লাগে, তারপর কি দ্য হেডমাস্টার, প্রিন্সিপাল অথবা ম্যানেজিং ডিরেক্টর। ঠিক আছে, মানে এটা যদি কোনো স্কুল কলেজের জন্য হয় তাহলে কি হেডমাস্টার, আর কলেজের জন্য হলে প্রিন্সিপাল, অথবা যদি কোনো কোম্পানি রিলেটেড হয় তাহলে কি তোমরা দিবা ম্যানেজিং ডিরেক্টর। ঠিক আছে, তারপর আসো, তারপর তুমি যেই জায়গায় তুমি সিভিটা জমা দিবা সেই জায়গাটা নাম লিখবে, যেমন এখানে মিরপুর, ঢাকা। তারপর দেখো সাবজেক্ট, সাবজেক্ট দিবা প্রেয়ার ফর দ্য পোস্ট অফ এ অথবা এন। ঠিক আছে, মানে তোমাদের যেই সাবজেক্ট অনুযায়ী লিখতে হবে সেই অনুযায়ী তোমাদের সাবজেক্টটা বসাতে হবে। সাপোজ এখানে ধরো একটা ইংলিশ টিচারের রিলেটেড দিছে। ঠিক আছে, যদি একটা ইংলিশ টিচার রিলেটেড দেয় তাহলে পোস্ট অফ এন ইংলিশ টিচার, অথবা ধরো যে কোনো ব্যাংকার তাহলে পোস্ট অফ এ ব্যাংকার। ঠিক আছে, আশা করি তোমরা এটা সাবজেক্টে কি লিখবা বুঝছো। তারপর দেখো ডিয়ার স্যার, in response to your advertisement published in the Daily Star। মানে কি আপনার বিজ্ঞাপন প্রক্রিয়া হিসেবে কি এটা ডেইলি স্টারে কি হয়েছে, পাবলিশড হয়েছে বিজ্ঞাপনটি অন 10 জানুয়ারি 2023, মানে জানুয়ারি মাসের 10 তারিখে এটা পাবলিশড হয়েছে। তারপর দেখো আই এম অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ, প্রথমে তোমরা এটা দিবে, এখানে আমি একটা পত্রিকার নাম দিছি ডেইলি স্টার, তুমি চাইলে অন্য কোনো পত্রিকার নাম দিতে পারো, যেমন প্রথম আলো অথবা যে কোনো একটা তুমি দিতে পারো। তারপর এখানে তারিখটা তুমি নিজের ইচ্ছা মতো দিয়ে দিবা। ঠিক আছে, তারপর দেখো আই এম অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট, মানে যে পোস্টের জন্য তোমরা আবেদন করবা এখানে সেই পোস্টের নাম লিখবা। ইন ইউর স্কুল, কলেজ অথবা কোম্পানি, মানে এখানে আমি অথবা দিয়ে দিছি, তোমরা এখানে যেটার জন্য তুমি সিভি জমাটা দিবা সেই কোম্পানির নাম লিখবা। যদি স্কুলের জন্য হয় স্কুলের নেম লিখবা, কলেজের জন্য হলে কলেজের নেম, আর কোম্পানির জন্য হলে কি কোম্পানির নেম। তারপর দেখো মাই সিভি, আমার সিভি, অ্যাটাচড কপিস অফ মাই ডকুমেন্ট, আমার যে সকল ডকুমেন্ট আছে মানে সত্যায়িত করা ডকুমেন্টগুলো, অ্যান্ড ফটোগ্রাফস আর ইনক্লোজড হেয়ার উইথ ফর ইউর কাইন্ড কনসিডারেশন, মানে আপনার বিবেচনার জন্য এইখানে আমার ছবি এবং আমার বিভিন্ন সকল ডকুমেন্ট সব সত্যায়িত করা আছে। ঠিক আছে, তারপর দেখো আই হোপ ইউ উইল কনসিডার মাই অ্যাপ্লিকেশন অ্যান্ড কাইন্ডলি গিভ মি অ্যান অপরচুনিটি টু প্রুভ মাই অ্যাবিলিটি, আমি আশা করি কি আপনি আমার আবেদনটি বিবেচনা করবেন এবং আমার যোগ্যতা প্রমাণে একটা সুযোগ দিবেন। ঠিক আছে, আশা করি তোমরা এই কভার লেটারটা বুঝছো। তারপর আসো যে ইয়োর ফেথফুলি, মানে ইতি গিয়ে এখানে আমি আমার নাম দিয়েছি মেহেদী হাসান আবির, তোমরা এখানে যার যার নাম দিয়ে দিবা। ঠিক আছে, আশা করি তোমরা কভার লেটারটা বুঝছো। এখন আসো মেন যে সিভিটা আছে কারিকুলাম বাইটা, তোমরা পরের পৃষ্ঠায় এসে বড় করে এখানে কারিকুলাম বাইটা সব বড় অক্ষরে লিখবা। ঠিক আছে, তারপর দেখো ফার্স্টে তোমরা নেম লিখবা, তারপর ফাদার্স নেম, মাদার্স নেম, পার্মানেন্ট অ্যাড্রেস। তো নেমে তোমার নাম লিখবা, পরে ফাদার্স নেমের জায়গায় তোমার বাবার নাম লিখবা, মাদার্স নেমের জায়গায় তোমার মার নাম লিখবা। তারপর তোমরা তোমার অ্যাড্রেস দিবা, ভিলেজ, পোস্ট অফিস, উপজেলা, এগুলো তোমাদের যার যার নিজস্বটা দিয়ে দিবা। তারপর আসো যে মেইন টপিক ডেট অফ বার্থ। আচ্ছা, তোমরা এই ডেট অফ বার্থটা মুখস্থ করে রাখো, তোমাদের পরীক্ষা তোমাদের পার্সোনাল যে ডেট অফ বার্থ হবে সেটা দেওয়া দরকার নেই, এখানে যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটা দিবা। কারণ এখানে সিভি জমা দেওয়ার জন্য মানে যে সকল কোয়ালিফিকেশনগুলো কমপ্লিট করা লাগে, তোমাদের তো সেই সকল কোয়ালিফিকেশনগুলো এখনো কমপ্লিট হয় না, কিন্তু তুমি জমা দিতেছো কি তোমার এই সকল কোয়ালিফিকেশনগুলো কমপ্লিট আছে, তাই তোমার ডেট অফ বার্থটা যতবার কমাই দিবে। এখানে আমি 29 ফেব্রুয়ারি 2000 দিছি, তোমরা চাইলে এর কিছু কমও দিতে পারো অথবা 1900 দিতে পারো। ঠিক আছে, আশা করি ডেট অফ বার্থটা কেউ ভুল করবে না। তোমরা এই জিনিসটা ভালো করে খেয়াল রাখবা যে কেউ পার্সোনাল ডেট অফ বার্থ দিয়ে দিও না আবার। ঠিক আছে, তারপর আসো ন্যাশনালিটি, ন্যাশনালিটি তো বাংলাদেশে আমরা সবাই। রিলিজিয়ন কি ইসলাম। তারপর কি ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড অথবা আনম্যারিড, সবাই কি দিবা আনম্যারিড। ঠিক আছে, তারপর দেখো কন্ট্যাক্ট নাম্বার, যেখানে যার যার নাম্বারটা দিয়ে দিবা। তারপর আসো একাডেমিক কোয়ালিফিকেশন, দেখো এসএসসি
কি সায়েন্স সাবজেক্ট কোথায়, বোর্ড হচ্ছে ঢাকা, আর পাসিং এর 2015, জিপিএ 5.00। তারপর কি এইচএসসি সাবজেক্ট হচ্ছে সায়েন্স আর বোর্ড হচ্ছে কি ঢাকা, পাসিং এর 2017 আর জিপিএ 5.00। ঠিক আছে, দেখো এখানে বিএ বিএ কি অনস, এটা কি আমি ইংলিশ দিছি, তোমরা চাইলে এখানে অন্য অন্যটা দিতে পারো। এখানে যদি মনে করো স্কুল ইংলিশ টিচার না হয়, অন্য কোনো সাবজেক্ট রিলেটেড হয় যেমন ব্যাংকার, তাহলে তোমরা কমার্স রিলেটেড সাবজেক্টগুলো দিবা। ঠিক আছে, এখানে বোর্ড হচ্ছে ঢাকা আর পাসিং এর হচ্ছে 2021 আর সিজিপিএ কত 3.00। ঠিক আছে, তারপর এমএ এমএ কি ইংলিশ, তারপর কি ঢাকা। এখানে তোমরা চাইলে সাবজেক্টগুলা যেই অনুপাতে তোমাদের সিভিটা দেওয়া হবে সেভাবে তোমরা চেঞ্জ করে নিতে পারবা, আর ইয়ারটা তোমরা এগুলা মুখস্থ করে নিও। ঠিক আছে, আর এমএ কত 4.50। ঠিক আছে, আশা করি তোমরা বুঝছো। দেখো এখানে স্কিল 11 নম্বর হচ্ছে কি স্কিল কি আই হ্যাভ এ কম্পিউটার নলেজ অ্যাবাউট এমএস ওয়ার্ড অ্যান্ড এক্সেল। ঠিক আছে, আর কি এক্সপিরিয়েন্স, দেখো সার্ভিং অ্যাজ এ অথবা এন ফার্স্ট ওয়ার্ক পজিশন, মানে যদি কোনো একটা কোম্পানিতে আগে মানে এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা ইনস্টিটিউট মানে সেই কোম্পানির নাম এবং পজিশন তোমরা দিয়ে দিবা। ঠিক আছে, আশা করি তোমরা সম্পূর্ণ সিভিটা বুঝছো। এই একটা সিভি যদি তোমরা ফুললি মুখস্থ করতে পারো তাহলে তোমাদের একদম ধরতে গেলে একবারে ক্লাস 10 পর্যন্ত অন্য কোনো সিভি বা অন্য কোনো কিছু রিলেটেড কিছু মুখস্থ করা লাগবে না। আজকে এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবা, আর যদি তোমাদের যদি উপকার হয় তাহলে একটা কমেন্ট করবা। আল্লাহ হাফেজ।